তো ভিউয়ার্স দেখেন লিক থাকলে কিভাবে লিকটা আমরা সহজে বের করতে পারবো। তো এটা একটা কন্ডেন্সার, এসির একটা কন্ডেন্সার। এই কন্ডেন্সার আমরা প্রেসার দিয়েছি, এখানে হচ্ছে গেজ মিটারে প্রেসার দিয়েছিলাম আমরা 150 PSI। তো 150 PSI প্রেসার দেওয়ার পরে আমরা লিকটা খুঁজে পাচ্ছিলাম না, কোথায় লিকটা আছে। তারপরে আমরা এটা কি করেছি, পানিতে ডুবিয়ে দিয়েছি। এটা একটা ড্রামের মধ্যে পানি নিয়ে সম্পূর্ণ পানিতে ডুবিয়ে দিয়েছি, এবং এই কন্ডেন্সারের যে জয়েন্টটা আছে এখানে, এই জয়েন্টের এখানে লিক, যার কারণে এই যে বুদবুদ উঠছে। তো এই বুদবুদ দেখেই সহজে আপনারা বুঝতে পারবেন যে লিকটা কোথায় আছে। এখন আমরা এই লিকটা হচ্ছে মেরামত করব। তো মেরামত করার জন্য আমরা প্রয়োজনীয় কাজটা করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মেরামত করার জন্য আমরা হচ্ছে টিউবটা আগে কেটে নিয়েছি, যে জায়গাটাতে লিক ছিল দেখুন, আমরা এই জায়গাটা কেটে নিয়ে তারপরে আমরা হচ্ছে সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষে নিয়েছি, এবং একটা শর্ট পিস আমার হাতে দেখতে পাচ্ছেন, একটা ছোট 1/4 টিউবের টিউব, যেটিকে আমি ব্যান্ডিং করে এক মাথা সুইজিং করে নিয়েছি, এবং অপর মাথাটা যে এই কন্ডেন্সারটা যেখানে লিক হয়ে গিয়েছিল এখানে কেটে নিয়েছি। তারপরে আমি এই শর্ট পিসটা এই কন্ডেন্সারের পাইপের ভিতর প্রবেশ করিয়ে দিচ্ছি। পাইপের ভিতর দেওয়ার পরে বাড়তি অংশটুকু কম্বিনেশন প্লাস দিয়ে আমরা চাপ দিয়ে দিচ্ছি, এবং অপর যে মাথা আমরা সুইজিং করেছিলাম এটা অপর প্রান্তের সাথে সংযোগ দিয়ে দিব। তো যে অংশটুকু আমরা জয়েন্ট দিচ্ছি এটা হচ্ছে 3/8 টিউবের সাথে আমরা 1/4 ব্রেজিং করে দিচ্ছি। ব্রেজিং রড দিয়ে এখানে সাবধানে ব্রেজিং করে দিব যাতে ফিন্সগুলো গলে না যায়। ব্রেজিং করা আমাদের হয়ে গিয়েছে ভিউয়ার্স। এখন এই ব্রেজিং করার পরে যে এটা উপরের দিকে উঠে আছে এই অংশটা এখন একটু গরম আছে, এই জন্য আমি কটন নিয়ে নিলাম। কটন দিয়ে এইভাবে চাপ দিয়ে আমি সোজা করে নিলাম। এরপরে এটা যখন এখানে সুন্দর করে আমি বসিয়ে দিব, তো অলরেডি ব্রেজিংটা যেহেতু হয়ে গিয়েছে এটা নিয়ে আর টেনশন নাই। এখন অপর মাথা আমরা যে সুইজিং করে নিয়েছিলাম এই সুইজিং করা অংশটুকু আমরা এখানে এটার ভিতরে প্রবেশ করিয়ে দিব। তো এটা দেওয়ার পরে আমরা এই মাথাটাও ব্রেজিং করে দিব। তো ভিউয়ার্স এটা দেওয়া এখানে যখন আমরা প্রবেশ করিয়েছি একটু গ্যাপ থাকছে, মানে সুইজিংটার সাথে একটু গ্যাপ থাকছে, এই জায়গাটা আমরা এই প্লাস দিয়ে চাপ দিয়ে ছোট করে নিলাম যাতে ব্রেজিং করাটা আমাদের সহজ হয়। না হলে এই গ্যাপটার মধ্যে অনেক ব্রেজিং গলে ব্লক হয়ে যেতে পারে, এই জন্য আমরা এই জায়গাটা চাপ দিয়ে নিলাম। এখন ব্রেজিং রড গলিয়ে আমরা এটা ব্রেজিং করে দিব। তো ব্রেজিং করার সময় লক্ষ্য রাখতে হবে ফিন্স যাতে গলে না যায়, এই জন্য আমি টর্চটা একটু কাত করে উপরের দিকে ধরেছি যাতে ব্রেজিংটা সুন্দর হয় এবং কোনো কিছু ক্ষয়ক্ষতি না হয়। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি এটা ব্রেজিং করে নিলাম। তো ব্রেজিং করা হয়ে গিয়েছে, এখন অলরেডি দুই প্রান্ত লিক মুক্ত হয়ে গিয়েছে, ব্রেজিং করা অংশ দুইটাই। এখন আমরা প্রেসার দিয়ে এরপরে এটা ফাইনাল ফিটিং করব। তো এইভাবে আপনারা লিক মেরামত করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার